কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নাই, তাই নিজের থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হইছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে, দোষ তার না, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখা এড়িয়ে যাইব। আর যদি ধনী হও, তাইলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে সেরা তোমার খোঁজ নিব। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও। হারিয়ে গেলে কেঁদে কি লাভ? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি 2-5 থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব না। যদি কমে যা ভালোবাসা আর বেড়ে যা দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শিখো, দেখবা কষ্ট এমনিতেই কম হয়ে যাইব। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষও, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমার কেউ ছাইরা গেল, সে যেন তোমার জীবনে ফিরে আওয়ানের লেগা আফসোস করে। তো জীবনে 2 ধরনের মানুষ থেকে দূরে থাকো। 1 ব্যস্তময় মানুষ, 2 অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষরা নিজের ইচ্ছা ছাড়া কথা কয় না, আর অহংকারী মানুষরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে যায়। তো সারা জীবন কাউকে মারার লেগে বিষের প্রয়োজন হয় না। ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্য বুঝব। ঠাট্টা চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানাইও না। জীবনে 3টি কথা মনে রেখো। 1 যে তোমার বিপদের দিনে সাহায্য করছে, তাকে কোনো দিনও ভুলবা না। আর যে তোমাকে ভালোবাসে, তাকে কখনো ঘৃণা করবা না। যে তোমাকে বিশ্বাস করে, তাকে কোনো দিনও ধোঁকা দিও না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। আমার ব্লগটা দেখো, স্কিপ না করে সেরা। বৃষ্টির দিনে কি দুর্যোগ দেখো, দুঃখের শেষ নাই। তো একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর দেখো সকালবেলা কি বৃষ্টি না আইসে। সকালবেলা তো টিফিন খাওয়া শেষ 6টা 6:30টার লগে। আর এদিকে দেখো কি বৃষ্টি, ঘরেও জল পড়তেছে, আর বাইরে তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তখন প্রাইভেটে, আর তনার পাপাও গেছে গা। তখন বৃষ্টি আসছিল না, 7টার থেকে বৃষ্টিটা আইছিল। আর এদিকে দেখো আমি সবজিটি কাটতে লাইতাছি, কারেন্টটা দিয়ে সেরা। বৃষ্টি কিন্তু বাইরে পড়তেছে প্রচুর। আর পটল রান্না করবো, তো পটলের লেগে আলুটা কাটতে লাইতাছি, আর সবজিটি তাড়াতাড়ি করে কাটতে লাইতাছি। আর এদিকে দেখো কি বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে ভিজা শরীর সব করতে লাগতেছে। আর আমার শাশুড়ি মা বাড়িতেই, তাই ঘরে বৃষ্টির মধ্যে কি আর করবো। তা আমি কিন্তু রান্না করে আজ যেভাবে বিজলি মারতেছে, আর হচ্ছে বড় করে সেরা, মানে কয়ে লাভ নেই। তখন একলা থাকলে মায়ের কথা মনে পড়ে যায়, যে আজকে যদি বাপের বাড়িতে থাকতাম, তাহলে তো মা সঙ্গে থাকতো। তাদেরকে দেখো বৃষ্টি ভিজই চালটি ধুয়ে আনলাম। আর এদিকে ঘরের মধ্যে জল পড়তেছে কীভাবে দেখো। তো রান্নাবান্না সারা লাইলাম। কি রান্না করছি দেখো। এদিকে কি যেন
পটল তরকারি। আর আগে যে দেখছিল এটি হইছে ঢেঁড়স দিয়ে সেরা শসা দিয়ে করছি। আর এই যে ডাডুমার করুলের বড়া করতেছি। আজকে নিরামিষ সব। আর দুপুরবেলা আমরা নিমন্ত্রণও আছে, তো তার লাগে বেশি কিছু করলাম না। তা ওই সাইরা যাবো এটি দিয়ে সেরা দিনটা। আর এসে বৃষ্টির মধ্যে যা পারলাম তা করলাম। তো এদিকে তনরও ভাত দিয়ে লাইছি, মানে বৃষ্টিটা একটু কমছে, তো তন স্কুলে যাইব। আর এদিকে তনর পাপা আয়া বসে 10টা বেজে গেছে গা। দেখো তন স্কুলে যেতেছে গা। তনর পাপাটা খাওয়ার পরে তো গেছে গা, তনরও দিছি, আমরাও খাইছি সবাই মিলে সেটা। তো দুপুরের পরে কাপড় টাপড়টি নামাই রাখতেছি, মানে একটু রেডি হয়ে থাকবো তন আইলে। তো তারপরে যামো নিমন্ত্রণ খাওয়ার লেগে। এর মাঝে কিন্তু আমি মোবাইলটা একটু চার্জ দিতে গেছিলাম আমরা বাড়িত, মানে বাপের বাড়িত। তো এটা শেয়ার করলাম না, মোবাইলে চার্জার ছিল না, কারেন্টটা ছিল না। পরে আইসে। আর এদিকে দেখো কাপড় টাপড়টিও নিচে নামে নিলাম। তো তোমরা সামনে আমি যদি একটু না আই তাহলে তো ওই তো একটু সামনেও আইলাম। আর তন বাড়িতে বসে রেডি হয়ে গেলাম গা। তো দেখো ফুল রেডি হয়ে গেলাম। তো যাইতাছি। তন কইতাছিল যে মানে হেয়ার ব্যান্ডটা দিছে না, তা আবার ঘরে এলাম। তো হেয়ার ব্যান্ডটা দিয়ে লাইতেছে। দেখো হেয়ার ব্যান্ডটা দিয়ে সেরা তারপরে রওনা হয়ে গেলাম গা। তো বাড়ির কাজ হই মানে তনের সঙ্গে একসঙ্গে পরে তো হেয়ার নিয়ে এসে যাইতেছি। তো এদিকে যায় সেরা খাওয়া দাওয়া হয়ে গেছে গা, খাইয়াটে সেরা। তারপরে দেখো মানে বাড়িতে আয়া পড়মো, তো একটু গল্প টল্প করতেছি তার লগে, মানে একটু দাঁড়িয়ে সেরা খাওয়ার পরে। তো এই যে আয়া করতেছি খাওয়ার পরে, তখন বাজে 5টা। আর এদিকে দেখো আবু কি নাচতেছে, মানে ছোট ছোট বাচ্চারা এমনি খেলা করলে ভালো লাগে, তারও আবুর সঙ্গে শয়তানি করতেছে। আর আবু ওদিকে নাচতেছে, তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। মানে দেখো খেলতেছে, তো এটি দেখে সাথে খুবই ভালো লাগে। আর এই যে মানে কাকিমণি তারা বাড়িতে আইছিলাম, তারা বাড়ির থেকে আবার বাড়িতে যামুগা। আর এই যে দেখো আমরা পুকুরটার এদিকে, মানে আমরা বলতে আমরা না আবার মানে সব এদিকে অনেকেরই নাম আছে, কার কার যায় না ঠিক। তো অনেক জল হয়েছে বৃষ্টিতে। আর এদিকে জাম পাততেছে তনর পাপা, তো তন দেওয়া গেল জামটি। আর আমার কাছে জামটি দিতেছে। আর এদিকে দেখো মানে গার মধ্যে মুছা লাইতেছে। তনর কইতেছে যে জামের দাগটি যাইতো না গার মধ্যে না মুছার লেগা। এদিকে জাম পাততেছে, এই যে জাম। তো এর ধুয়ে আসার পরে দিয়াম খাইব, এ বছরের প্রথম জাম। তো তনের সঙ্গে পরে তারা বাড়ির থেকে, তো তনর পাপার বন্ধুর বাড়ি এটা। আর এই যে মানে মাঝে মাঝে তোমরা সামনে আমিও একটু একটু আইতাছি। তো পারতাছে বাড়িতে আয়া পড়লাম জামলি নিয়ে সেরা। তো এদিকে দেখো আয়া পড়লাম জামলি নিয়ে আইডির ধুয়া দুমো। তনর পাপারে কইতাছিলাম যে বাটিটা দেওয়ার লেগা ধুয়া আনমো, তো দুমো। তারপরে সন্ধ্যার সময় তনর পাপা কইতাছিল একটু টাউনে যাব, তো রেডি হয়ে গেলাম। তো একটু টাউনে যাবো, একটু মোবাইল চার্জার আনবো একটা, মানে নষ্ট হয়ে গেছে মোবাইল চার্জারটা। আর হচ্ছে একটু টুকিটাকি একটু ঘরের সবজি টবজি লাগবো, এটিও আনবো। আর জুতার লেগে গেছিলাম, জুতা চয়েস হইছে না, তার লেগে আনছি না, পরে আনবো গিয়ে সেরা। আর এই যে গেলাম গাড়ির জায়গাটা, তাইলে তো খুবই মনে পড়ে স্মৃতি, মানে এই জায়গাটা তাইলে আমার বান্ধবীর প্রিয় বান্ধবীর কথা মনে পড়ে জায়গা, মানে পার্লারের কাজ শিখতাম আগে আমি এই জায়গাটা। তো এদিক থেকে মানে এদিক দিয়ে যাইলই না, একটু ক্যামেরা বন্দি করে রাখি। তো আমার ব্লগটি দেখে কিনা জানি না, যদি দেখা থাকোস একটু কমেন্টস করিস, জানি না দেখোস কি না। তো পৃথিবীর সকল বন্ধুত্ব যাতে এভাবে টিকা থাকে। তো অনেক দিন হয়েছে পার্লারের কাজ শিক্ষায় বসে, তো এর মানে পার্লারের কাজ শেখার পরে আর দেখা হয়েছে না দুইজনের। তো মানে হয়তো হইব পরে একদিন। তো দেখো এই পর্যন্ত আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা।